হ্যালো বন্ধুরা, আজকে আবারও আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওতে যেটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সয়েল ময়েশ্চারাইজার সেন্সর এবং এটি কেমনভাবে কাজ করে প্রথমত আপনাদের দেখাচ্ছি। তো এটি হচ্ছে একটি এই পাত্রের মধ্যে যে শুকনো মাটি আছে তার উপরে আমি যখন এটিকে রেখেছি তখন দেখুন এলইডিটি ইন্ডিকেট করছে এবং বিপ দিচ্ছে। পরবর্তীতে দেখুন আমি সেন্সরটিকে নিয়ে যখন আমি ভিজা মাটির পাত্রের মধ্যে রেখেছি এবং এখানেতে দেখুন লাইটটিও বন্ধ হয়ে গেছে এবং বিপ দিয়েও পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। তো এটি কেমনভাবে কাজ করে এবং কেমনভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, তো ভিডিওটি শুরু করা যাক। এটি তৈরি করার জন্য দেখুন আমি নিয়েছি একটি বোরোলিনের ডিব্বা এবং পরবর্তীতে নেব আরেকটি 407 ওহমের একটি রেজিস্টার। আপনারা দেখে বুঝতে পারবেন একটি 3 ভোল্টের এলইডি এবং একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব এবং জায়গা সুবিধাতে ছোট ব্যাটারি ব্যবহার করব এবং 100 কে রেজিস্টার এবং একটি 20 কে রেজিস্টার ব্যবহার করব। তো এই কটা কম্পোনেন্টস দিয়ে এটি তৈরি করা যাবে খুবই সহজে এবং একটি BC 5.7 ট্রানজিস্টর। তো এটি হচ্ছে মেইন জিনিস। তো প্রথমত দেখুন আমি কি করছি, ট্রানজিস্টরটিকে আমি এখানেতে লাগিয়ে নিলাম এবং ট্রানজিস্টরের যে 3টি প্রান্তে অর্থাৎ 3টি যে পিন আছে তো সেগুলিকে আমরা কি করছি বাঁকিয়ে নেবো, কারণ কি সোল্ডারিং করতে যেন সুবিধা হয় ঠিক সেই মতো আমি কি করছি 3টে পিনকে 3 দিকে বাঁকিয়ে নিলাম এবং এটিকে ক্লিপটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নিলাম। তো নিয়েছি একটা 100K রেজিস্টার, আপনারা দেখে বুঝতে পারছেন কালার কোড দেখে। তো রেজিস্টারে এই প্রথম পিনটি এত পরিমাণে বড় হয়ে গেছে যে লাস্টে গিয়ে আমরা কাটারের সাহায্যে এখানে কেটে নেবো, কেটে ছোট করে নেবো, কারণ কি জায়গা অনেক কম ব্যবহার করা হবে সেই জন্য। তো আমি এখানে দেখুন দ্বিতীয় প্রান্তে এখানেতে আমরা 100K রেজিস্টার একটি প্রান্ত যুক্ত করে নিলাম। পরবর্তী যে রেজিস্টার আরেকটি প্রান্ত ছিল সেটিকে আমরা এখানেতে হাতের সাহায্যে খুবই সহজে যত্ন সহকারে বাঁকিয়ে নেবো এবং বাঁকিয়ে নিয়ে সেটিকে আমরা ট্রানজিস্টর যেটি আছে তার যে তৃতীয় প্রান্ত ছিল সেখানেতে আমরা এখানে সোল্ডারিং আয়রনের সাহায্যে ভালোভাবে যুক্ত করে নেব। তো আবারও আপনাদের একবার কানেকশনটি সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ ট্রানজিস্টরে যে দ্বিতীয় প্রান্ত সেখানেতে 100K রেজিস্টার একটি প্রান্ত এখানে যুক্ত করে নেব এবং পরবর্তীতে যেখানে আছে ট্রানজিস্টর আরেকটি প্রান্ত ছিল তো তৃতীয় প্রান্তে সেখানেতে রেজিস্টার আরেকটি প্রান্তে যুক্ত করে নিলাম। তো 3 ভোল্টের যে এলইডিটি আপনারা দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে 3 ভোল্টের এলইডি। তো এই 3 ভোল্টের এলইডি যে একটি প্রান্ত ছোট সেটিকে আমরা কেটে রেখে দিয়েছি, অর্থাৎ সেটি হচ্ছে মাইনাস প্রান্ত। তো মাইনাস প্রান্তে আমরা কি করবো, এখানে 407 যে রেজিস্টারটি ছিল সেটিকে আমরা 407 ওহম যে রেজিস্টারটি ছিল সেটিকে আমরা ব্যবহার করবো, অর্থাৎ 470 ওহম যে রেজিস্টারটিকে সেটি আমরা এলইডি মাইনাস প্রান্তে এখানেতে যুক্ত করে নিই। খুবই যত্ন সহকারে সোল্ডারিং আয়রনের সাহায্যে আমরা যুক্ত করে নেব। তো দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এখানে যখন আমি রেজিস্টারটি যুক্ত করে নিলাম তো এটিকে এবারে আপনাদের সামনে একবার জ্বালিয়ে দেখাই যে এটি কেমন হবে। অর্থাৎ মাইনাসেতে আমরা রেজিস্টারের একটি প্রান্তে এখানেতে ব্যাটারি মাইনাস দিলাম এবং প্লাসেতে এলইডি প্লাসেতে ডাইরেক্ট প্লাস দিলাম। তো পরবর্তীতে দেখুন আমি এখানে থেকে নিয়েছি একটি রেজিস্টার, এটি হচ্ছে 20K রেজিস্টার যেটিকে আমরা ট্রানজিস্টর যেটি আছে তার প্রথম প্রান্তে এখানেতে লাগিয়ে নেবো। তো এখানেতে আমরা দেখুন খুবই যত্ন সহকারে এখানেতে আমরা রেজিস্টারটিকে লাগিয়ে নিলাম এবং যে এলইডিটি ছিল এলইডি প্লাস প্রান্তটি আমরা ট্রানজিস্টারের প্রথম প্রান্ত যেখানে সেখানেতে লাগিয়ে নিয়েছি, কারণ কি এখানেতে হবে এলইডি প্লাস প্রান্তটি এবং মাইনাস প্রান্ত যেটি আছে সেটিকে আমরা লাগানোর জন্য এলইডিকে একটু বাঁকিয়ে নিচ্ছি। বাঁকিয়ে নেওয়ার পর দেখুন এখানেতে আমরা অর্থাৎ ট্রানজিস্টারের যে তৃতীয় প্রান্ত আছে সেখানেতে কি আমরা এলইডি মাইনাস প্রান্তটি যুক্ত করব। তো ঠিক সেই মতো দেখুন আমাদের সুবিধার্থে এলইডিকে আমরা এখানে বাঁকিয়ে নিলাম, এবার রেজিস্টারটিকে খুলে নিয়েছি এবং পরবর্তীতে দেখুন আমি কি করছি রেজিস্টারটিকে ট্রানজিস্টারের যে তৃতীয় প্রান্ত ছিল সেখানেতে যুক্ত করে নিয়েছি এবং খুবই ভালোভাবে এখানে রেজিস্টারটিকে যুক্ত করে নেওয়ার পর এবং সহজভাবে আমরা কি এলইডির যে এলইডির মাইনাসের সাথে আমরা এখানে থেকে যে রেজিস্টারটি ছিল 470 ওহম রেজিস্টারটিকে যুক্ত করে নেব। তো এখানেতে দেখুন আমি রেজিস্টারটি যুক্ত করে নেওয়ার পর পরবর্তীতে কি করছি দেখুন এটিকে ক্লিপের মধ্যে আমরা লাগিয়ে নিলাম এবং এলইডি যে আছে এলইডি অর্থাৎ ব্যাটারি প্লাসের তারটি সেটিকে আমরা লাগিয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে 20K রেজিস্টার যেটি ছিল তার প্রথম প্রান্তে এবং ব্যাটারি মাইনাসটি লাগিয়ে নিচ্ছি ট্রানজিস্টারের তৃতীয় প্রান্ত যেখানে ছিল সেখানেতে লাগিয়ে নিলাম এবং পরবর্তীতে আগেও আপনাদের বলেছি যে এখানেতে যে ব্যাটারিটি ছিল এটিকে আমরা খুলে অন্য একটি ব্যাটারি ব্যবহার করব। তো সেন্সরের জন্য আমরা যে তারটি ব্যবহার করছি সেটিকে আমরা যুক্ত করছি ট্রানজিস্টারের দ্বিতীয় প্রান্তে এবং আরেকটি যে তার ব্যবহার করছি সেটিকে আমরা ব্যবহার করছি ব্যাটারি প্লাস যেখানে যুক্ত আছে সেখানেতে যুক্ত করে নিন। তো দুটি সেন্সরের দুটি তার এখানেতে আপনারা ভালোভাবে দেখে বুঝতে পারবেন। তো দুটি একই কালার তার এখানে আমি ব্যবহার করার চেষ্টা করছি। পরবর্তীতে শর্ট করে দেখাচ্ছি যে এটি সত্যি কাজ করছে কিনা, আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটি শর্ট করার পরে এলইডিটি বন্ধ হয়ে যাচ্ছে এবং আবারও কি আপনি একটি পাত্রে পানি নিয়ে আবারও আপনাদের এটি টেস্ট করে দেখাচ্ছি যে এটি সত্যি কাজ করছে কিনা। তো দেখুন আমি কি করছি যে দুটি তার আছে দুটি তারকে যখন পানির পাত্রে ডুবিয়ে দিচ্ছি তখন কি এলইডি বন্ধ হয়ে যাচ্ছে এবং যখনই তুলে নিচ্ছি তখন এলইডি ব্লিঙ্ক করছে, আপনারা দেখে বুঝতে পারবেন। তো এটি হচ্ছে কপারের ওয়্যার, আপনারা দেখে বুঝতে পারছেন সলিড পরিমাণে লম্বা টাইপের যে ওয়্যার এগুলোকে মাঝ বরাবর আমি কেটে নেবো, কারণ এগুলিই হবে যে সেন্সরের যে দুটি যে পা আমরা ব্যবহার করবো অর্থাৎ লেগ হিসাবে তার জন্য এই কপারের ওয়্যারগুলো ব্যবহার করব এবং দুটি যে তার
তারের প্রান্ত যেন এক হয় এবং আপনারা হিসাব বরাবর কেটে নেবেন। তো আমার যতটা দরকার ঠিক ততটা বরাবর আমি কেটে নিচ্ছি। দুটি তারকে একই মাপ বরাবর, এবং পরবর্তীতে কি করব, দুটি তারকে কাটা হয়ে গেলে সোজা এবং লম্বা হয়ে ব্যবহার করার পর সোজা করে নেব এবং পরবর্তীতে কি দুটি প্রান্তে সোল্ডারিং করে নেব। কারণ কি কপার ওয়্যার খুবই সহজভাবে সোল্ডারিং করতে পারবেন আপনারা, কোনো অসুবিধা হবে না। তো এই যে বোরোলিনের যে ডিব্বাটি আছে এর মধ্যে দুটি ছিদ্র করতে হবে এই দুটি তার কি ব্যবহার করার জন্য। তো দেখুন আমি এখানেতে কি করব, যে এখানেতে দুটি দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পর এটি দেখুন আমি ছিদ্র করে নিয়েছি, এবং এই ছিদ্রের মধ্যে কি আস্তে আস্তে দুটি যে তার আছে খুবই যত্ন সহকারে ঢুকিয়ে নেব, কারণ কি এই দুটি হচ্ছে মেন সেন্সর হিসেবে কাজ করবে। তো ঠিক সেই মতো তখন আমি কি করছি, এখানেতে দুটি যে তার আছে সেটি এখানে বার করে নেব। তো একটি আগে থেকে বার করে নিয়েছি এবং পরবর্তীতে একটু বাঁকা অংশ আছে বলে একটু অসুবিধা হচ্ছে, তো সেটিকেও আবার এখানেতে ভালোভাবে বার করে নেব। তো দেখুন এটিকে দুটিকে বার করে নেওয়ার পর এবার সেন্সরের যে দুটি প্রান্ত আছে তো সেই দুটি আমি এখানে লাগিয়ে নিই, অর্থাৎ যে দুটি তার ছিল সেই দুটি তারকে এখানেতে খুবই যত্ন সহকারে লাগিয়ে নিলাম। তো প্রথম তারটি লাগিয়ে নিয়েছি এবং পরবর্তী তারটি আরেকটি ছিল সেটিকে এখানেতে লাগিয়ে নেওয়ার পর কি করব, দেখুন এই দুটিকে ভালোভাবে আমি এখানেতে লাগিয়ে নেওয়ার পর এবারেতে সামনে যে প্রান্তটি দুটি টেনে নেবো, কারণ পা দুটি তারের কানেকশন কমপ্লিট হয়ে গেছে, মানে আর কিছু সেরকম কানেকশন নেই। তো এখানেতে দেখুন যে দুটি প্রান্ত ছিল, এখানেতে দুটি পায়ের অংশে ফেভিকুইকের সাহায্যে খুবই আমি কি করছি, যেগুলিকে একদম ভালোভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি যেন কোনোভাবে নড়াচড়া না যেন করে। তো এটি অ্যাডজাস্ট করে দেওয়ার পর পরবর্তীতে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্টের। তো যেমনভাবে আমি প্রথমত ব্যাটারি কানেকশনটি করে রেখেছি, অর্থাৎ ব্যাটারি মাইনাসেতে ব্লু তারটি এখানেতে জয়েন্ট করে নিলাম পরবর্তীতে, এবং ব্যাটারি প্লাসেতে এখানেতে আমি কি করছি, যে প্লাস তারটির পয়েন্টটি ছিল সেখানেতে যুক্ত করে নিলাম। এগুলি হচ্ছে ইয়ারবাড যে হয় তারই ব্যাটারি। তো ছোট পরিমাণে ব্যাটারি হওয়ার একটি সুবিধা আছে যে কোনো জায়গায় এটি ব্যবহার করে অর্থাৎ রাখতে পারবেন। তো এলইডি জ্বলছে দেখে বুঝতে পারছেন যে সেন্সরটি অন হয়ে গেছে, এবং এখানেতে আমি এলইডির একটি প্রান্তে তার কেটে দেবো, কারণ এখানে সুইচ ব্যবহার করবো। তো এই যে সুইচটা আপনারা দেখে বুঝতে পারছেন, এই সুইচটা আমি এখানেতে ব্যবহার করবো কারণ সার্কিটটিকে অন অফ করার জন্য। তো যে তারটিকে আমি কেটেছিলাম সেই তারের দুটি প্রান্ত এখানে আমি খুবই সহজভাবে বার করে নেবো, এবং এখানেতে যে সুইচটা আছে সেই সুইচের দুটি প্রান্তে খুবই ভালোভাবে আমি এখানেতে সোল্ডারিং করে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি ভালোভাবে এখানেতে পার করে নেওয়ার পর সুইচের দুটি প্রান্ত আছে, দুটি প্রান্তে অর্থাৎ যে দুটি তার আছে আমি প্রথমত এখানেতে মাইনাস তারটিকে কেটেছি। তো ঠিক সেই মতো দেখুন মাইনাস তারের যে দুটি প্রান্ত, অর্থাৎ একটি প্রান্ত আমি প্রথমত এখানে সুইচেতে জয়েন্ট করে নিলাম, এবং পরবর্তী যে আরেকটি পয়েন্ট আছে সেটিকে আমি এখানেতে জয়েন্ট করে নেবো। একটি জয়েন্ট করে নেওয়ার পর পরবর্তী প্রান্ত যেটি ছিল সেটিকে এখানেতে যত্ন সহকারে জয়েন্ট করে নেবো। এই সুইচটার সুবিধা হচ্ছে কি, সার্কিটটিকে আপনি সারাক্ষণ অন রাখতে হবে না, অফ করেও ব্যবহার করতে পারবেন, অন অফ করতে পারবেন। এবং এখানে সোল্ডারিং আয়রনের সাহায্যে এলইডিটি যেন আমি বুঝতে পারি, তো ঠিক সেই মতো দেখুন এখানেতে আমি ছিদ্র করে নিলাম, কারণ এলইডিটি এবং বুঝতে পারেন যেন খুবই সহকারে যত্ন সহকারে এবং ভালোভাবে দেখতে পারেন যে সার্কিটটি কাজ করছে কিনা। তো সেই জন্যই আমি এই ছিদ্রটি করে নিলাম, এবং এখানে একটি ফেভিকুইক ব্যবহার করে নেবো। সমস্ত দেখুন সার্কিটটিকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এবং শর্ট সার্কিট না যেন হয় সেই জন্য দেখার চেষ্টা করলাম। এই যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি 3 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত এটি অপারেট করে। তো এই বাজারটিকে খুবই যত্ন সহকারে এর পাশে আমি লাগিয়ে নিয়েছি, কারণ কি এই বাজারটি যেটি আছে 3 ভোল্টে অপারেট হয়। তো খুবই সহজভাবে বাজারে কানেকশনটি হবে, আপনারা দেখেই বুঝতে পারবেন যে যেখানেতে আমরা এলইডি যে দুটি প্রান্ত কানেকশন ছিল সেখানেতে এই কানেকশন দুটি করবেন তাহলেই হয়ে যাবে, অর্থাৎ প্লাস মাইনাস বাজারে কানেকশন করলে সার্কিটটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমি এখানে আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে এটি কেমনভাবে কাজ করছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এবং কতটা পরিমাণে এটি সত্যিই কাজ করছে কিনা। তো বাজারে যে পরিমাণে সয়েল ময়েশ্চারাইজার আছে এই সমস্ত মিটারগুলো পাওয়া যায়, অনেক পরিমাণে দাম হয়। তো আপনারা বাড়িতে চেষ্টা করলে খুবই সহজ পদ্ধতিতে এটি ব্যবহার করতে পারেন, এবং এটি খুবই ভালোভাবে কাজ করছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে টেক এবং রিপেয়ারিং জাতীয় রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজকের মতো এতটুকু, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এবং আপনারা চেষ্টা করলে বাড়িতে খুবই সহজ পদ্ধতি এটি তৈরি করতে পারেন।